ছাত্র জনতার অভ্যুত্থানের বর্ষপূর্তিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে জুলাই গণ-অভ্যুত্থান শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। আজ মঙ্গলবার দিবসটি উপলক্ষে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সকল কর্মকর্তা কর্মচারীর অংশগ্রহণে ঢাকার শাহবাগে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। শ্রদ্ধা নিবেদনের পর বিকেলে সেগুনবাগিচায় গৃহায়ণ কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আব্দুর রহমান তরফদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মোসাম্মদ ফেরদৌসী বেগম এবং আরও উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ হারিজুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কর্তৃপক্ষের সদস্য জনাব আলমগীর হুসাইন। আলোচনা সভায় বক্তারা জুলাই গণ অভ্যুত্থানের তাৎপর্য, এর প্রেক্ষাপট এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে এর গুরুত্ব তুলে ধরেন। জুলাই গণঅভ্যুত্থান ছিল বাংলাদেশের ইতিহাসে এক নতুন দিগন্ত, যা স্বৈরাচারের পতন ঘটিয়ে দেশের জনগণের শাসন ফিরিয়ে এনেছে। এই আন্দোলনের মাধ্যমে তরুণ প্রজন্ম তাদের সাহসিকতা ও দৃঢ়তার প্রমাণ দিয়েছে। ফেরদৌসী বলেন, আমরা সবসময় চেষ্টা করব যাদের ঘর নেই তাদের একটি ঘর পাইয়ে দেওয়ার জন্য। শহরে অনেক মানুষ আছে যাদের থাকার জায়গা নেই। আমরা গরিবদের জন্য সব সময় কাজ করব। আলোচনা ও স্মৃতিচারণের পাশাপাশি জুলাই ৩৬ নিয়ে কবিতা আবৃত্তি ও একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে শহীদদের আত্মার মাগফিরাত ও জুলাই আহতদের সুস্থতা কামনা করে একটি বিশেষ দোয়া মাহফিলের আয়োজন আমরা স্বাধীনতা চাই, গণতন্ত্র চাই। আমার বাকরুদ্ধ হয়ে যাবে সেটা আমরা চাই না। আমরা চাই আমরা কথা বলতে চাই। আমরা একটু আগে দেখা বলছে আমাদের মেম্বার ইঞ্জিনিয়ারিং বলছে যে কাপড় চোপড় খাওয়া দাওয়া দিয়েই কিন্তু মানুষকে ভালো রাখা যায়। মেম্বার ল্যান্ড বলছেন যে খাওয়া দাওয়া দিয়ে যদি ভালো রাখা যেত তাহলে জেলখানায় সবাই সবচেয়ে ভালো থাকতো, কারণ ওখানে তাদের কোনো চিন্তা নেই। কোথায় ঘূর্ণিঝড় হলো, কোথায় টর্নেডো হলো, কোথায় পানি আসলো, এটা নিয়ে কিন্তু তাদের কোনো ইয়ে নেই। তাদের কোনো কিছুই বন্ধ হচ্ছে না, রুটিন মতো খাচ্ছে, রুটিন মতো সব কিছু পাচ্ছে, কিন্তু তারপরে বন্দি তারা। এই বন্দিত্ব মানে আমরা এখান থেকে বের হতে